হে দেবী, সমুদ্র মন্থনে আপনি অমৃত নিয়ে উত্থিত হয়েছিলেন। জম্বাসুর বধে আপনি মহালক্ষ্মী রূপে প্রকাশিত হয়েছিলেন। মহারাজ, আজ কোজাগরী পূর্ণিমা। প্রতি বছর আজকের দিনে রাজপ্রাসাদ আলোক দ্বারা সজ্জিত হয়। জানি মহামন্ত্রী, জানি। এবারও যেন তার অন্যথা না হয়। রাজকর্মচারীদের সেরকমই নির্দেশ দিও। মহারাজ, আপনার সঙ্গে একজন সাক্ষাৎ করতে এসেছেন। নিয়ে এসো তাকে। মহারাজ, তাহলে আমায় অনুমতি দিন, আমি আলোকসজ্জার আয়োজন করি। প্রণাম মহারাজ। প্রণাম মন্ত্রী মশাই। শিবানন্দ মহারাজ, এই শিবানন্দই হলো সেই গৃহস্বামী। ইনি হলেন সেই গৃহস্বামী বিপ্র, যার কুটির থেকে আমি ধান নিয়ে এসেছিলাম। আমি জানি না আপনাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো। আজ আপনার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি। আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। বলুন
কি পুরস্কার পেলে আপনি খুশি হবেন? এ বিষয়ে আমার পত্নীর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। যদি সে চায় পুরস্কার নিতে, তাহলেই আমি পুরস্কার গ্রহণ করব, নচেত নয়। মহামন্ত্রী, এই ধান কোন গৃহ থেকে এসেছে? ছোট রাজকুমারীর গৃহ থেকে এই ধান আমি নিয়ে এসেছি। তাই বড় চেনা চেনা মনে হচ্ছিল। পথে আমাদের আলাপ হয়েছে। বলুন বিপ্র, আপনি কি সিদ্ধান্ত নিলেন? কি পুরস্কার চান আপনি? মহারাজ, আমার পত্নী চান আজ রাতে এ রাজ্যে কোনো গৃহে যেন কোনো আলো না জ্বলে। ব্যাস এইটুকু? হ্যাঁ মহারাজ। দেখুন বিপ্র, আপনি ইচ্ছা করলে অনেক কিছু চাইতে পারেন। ক্ষেত, অট্টালিকা, ধনরত্ন, স্বর্ণ মুদ্রা, কিন্তু আমি সব দিতে প্রস্তুত। এমনকি আপনি যদি আমার অর্ধেক রাজত্ব দাবি করেন, আমি সম্মত। না রাজামশাই, আমার আর কিছু চাই না। আমি যা চেয়েছি আমি তা পেলেই খুশি। মহামন্ত্রী, আলোকসজ্জার কোনো প্রয়োজন নেই। রাজ্যে ঘোষণা করে দিন, আজ যেন কোনো ঘরে আলো না জ্বলে। আমি ধন্য মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম মন্ত্রীমশাই। সত্যি অদ্ভুত, এমন পুরস্কার কেউ চাইতে পারে এই আমার কল্পনারও অতীত। রাজা অসিতাক্ষ, আজ কোজাগরী পূর্ণিমা, শুভ দিন। আমি চাই তুমি ধুমধাম করে আজ দেবী অলক্ষ্মীর কলস পুজো করো। কিন্তু মাতা, আজ তো কোনো গৃহে দীপ জ্বালানো যাবে না। আমি সেই গৃহস্বামীকে কথা দিয়েছি যার ঘরে ইঁদুরের গর্তের ধান পাওয়া গেছিল। রাজন, আগে দেবী অলক্ষ্মীর পূজা, তারপর পুরস্কার বিতরণ। আমার কথা না মানলে সর্বনাশ হবে, কথাটা যেন মনে থাকে। আমাকে অবিশ্বাস করিস? আমার ক্ষমতা জানিস তোরা? এই দেখ, আমাকে অমান্য করার অর্থ সর্বনাশ, মহা সর্বনাশ। মহামন্ত্রী, মহামন্ত্রী কি হবে এখন? যোগিনী মাতা যে ক্ষুব্ধ হলেন। পিতা, আপনি স্বয়ং পুরস্কারের কথা বলেছেন। আমাকে আমার পত্নী রাজমহলে পাঠালেন। আমার হাতে যে ধনরত্ন দেখছেন তা সবই দেবী লক্ষ্মীর দান। সমস্ত রাজ্যে আলোকসজ্জা করে রাজমহলে যদি মহালক্ষ্মীকে স্থাপন করেন, তাহলে এমন ধনরত্ন হবে, সারা রাজ্য শ্রীপূর্ণ হবে।